তো সুপ্রভাত বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এডুকেশনাল এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে গ্রামীণ পোস্ট অফিসে কিন্তু যে রেজাল্ট, যে ফর্ম ফিল আপ আপনারা করেছিলেন, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন, সেই রেজিস্ট্রেশন নাম্বারের ফর্ম ফিল আপ দিয়েই কিন্তু আপনারা কিন্তু আপনাদের রেজাল্ট চেক করতে পারবেন। এবং খুবই শীঘ্রই কিন্তু অ্যানাউন্সমেন্ট হতে চলেছে জিডিএসের রেজাল্ট। অর্থাৎ যারা এই জিডিএসে ফর্ম ফিল আপ করেছেন বা করেছো, প্রত্যেককে বলবো খুব তাড়াতাড়ি কিন্তু অ্যানাউন্স হতে চলেছে তোমাদের এই আপডেটগুলো। তোমরা এখান থেকে কিন্তু জানতে পারবে যে তোমরা আদৌ এখানে লিস্টে, মেরিট লিস্টে জায়গা পেয়েছো কি না। তার জন্য কিন্তু কিছু ক্রাইটেরিয়া আছে এবং তোমাদেরকে অবশ্যই, তোমরা যারা ভ্যালিড ইমেল আইডি দিয়েছো, ভ্যালিড ফোন নাম্বার দিয়েছো, তোমাদের কাছে কিন্তু ইমেল চলে আসবে। তো জিডিএস রেজাল্ট 2026 ফার্স্ট মেরিট লিস্টে কেমন কাট অফ যেতে পারে সেটা একটা অ্যাপ্রক্স কাট অফ কিন্তু আপনাদের সামনে আলোচনা করছি। এটা হচ্ছে কোন ডিভিশন, এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে এই যে ডিভিশনটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে এই ডিভিশনে কিন্তু এখানে কিন্তু এসসি কাট অফ বা এসটি কাট অফ বা ইউআর পিডব্লিউডি কাট অফ এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা। এখানে কিন্তু 98.6, এটা ফার্স্ট মেরিট লিস্টে এরকম কাট অফ কিন্তু আসতে পারে। 97, 98, 98, 98, 98, 98, এটা হচ্ছে ঔরঙ্গাবাদ বিহার ডিভিশনের ঔরঙ্গাবাদ, এটা বিহার ডিভিশনেরটা দেখাচ্ছি। পশ্চিমবঙ্গ ডিভিশনে কিন্তু এরকমই রেজাল্ট কিন্তু ফার্স্ট মেরিট লিস্টে আসতে চলেছে। যারা 90% আপ রয়েছেন তাদের চিন্তার কোনো কারণ নেই, চিন্তার অবসান ঘটিয়ে আজকের যে আপডেটটা আপনাদেরকে দিচ্ছি, এখানে কিন্তু 90% প্লাস ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু চান্স পাবে। তাদের কিন্তু ধরে রাখার জায়গা নেই। আপনি কোন বিওতে করেছেন সেটার উপরে নির্ভর করে কিন্তু আপনার মেরিট লিস্টটা তৈরি হবে। দেখা যাচ্ছে সেখানে কিন্তু 94%ও অনেকে চাকরি পাবে, অনেকে 98%ও চাকরি পাবে না। তার কারণ হচ্ছে জিডিএসের কিন্তু একটা নিয়ম আছে, বিও সিলেক্ট করতে হয়। সেই বিওতে যদি তোমার আগে যদি ওখানে দিয়ে থাকো বা তুমি যদি পরে পোস্ট প্রেফারেন্স দিয়ে থাকো, সেই পোস্ট প্রেফারেন্সের উপর নির্ভর করে কিন্তু জিডিএসের মেরিট লিস্ট তৈরি হয়। তো সেই মেরিট লিস্টে কিভাবে জায়গা করে নেবে, কিভাবে পোস্ট প্রেফারেন্স দিতে হয়, যদি এবার ঠকে যাও তাহলে পরের বার কী করবে, সম্পূর্ণ কিন্তু তথ্যভিত্তিক বিষয় কিন্তু তোমাদের সামনে আমি জানাবো। তো এই জিডিএসে বিহার ডিভিশনে আমরা দেখতে পাচ্ছি 2026-এ কিন্তু এমন আসতে পারে। তার কারণ আছে, ফার্স্ট মেরিট লিস্ট আসার পরে একটা কথা তোমরা জেনে রাখো, ফার্স্ট মেরিট লিস্ট আসার পরে কিন্তু পশ্চিমবঙ্গে 2 বা 3 বা 4 বা 5, 6, 7, 8 8টা পর্যন্ত কিন্তু লিস্ট আসতে পারে। সেই 8টা লিস্ট আসার আগে কিন্তু কিছু যে রাজ্যে, সেই কিছু রাজ্যে কিন্তু দিয়ে দেবে। এবং পশ্চিমবঙ্গ অন্ধ্রপ্রদেশ ভোটের কারণে কিন্তু সেই লিস্টগুলো আটকে থাকতে পারে, কিন্তু সেগুলো ভোটের পরে কিন্তু সব ক্লিয়ার হয়ে যাবে। তো কেউ ভেবো না যে আমি এই ফর্ম ফিল আপ করে রেখেছি, আমার নাম কেন আসেনি ফার্স্ট মেরিট লিস্টের পরে, সেকেন্ড মেরিট লিস্ট অন্য রাজ্যে বেরিয়ে গেল। এরকম গতবারেও দেখেছো তোমরা যে মেরিট লিস্ট কিন্তু বিভিন্ন কারণবশত ডিলে হতে পারে। যেমন ভোট কেন্দ্র করে মেরিট লিস্ট কিন্তু ডিলে হতে পারে, সেটা পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশ এই দুটো জায়গায় কিন্তু ডিলে হওয়ার চান্স একটু বেশি। তার কারণ এটাই, ভোট কেন্দ্র করে। তো এর পরবর্তীতে আমরা আরেকটা কথা আপনাদেরকে জানাবো বা তোমাদেরকে জানাবো, যারা জিডিএসের অনলাইন ফর্ম ফিল আপ করেছো, যাদের হিডেন, তারা কিন্তু কিছু ডকুমেন্টস রেডি রাখতে হবে। সেই ডকুমেন্টসের মধ্যে কী রাখতে হবে, আপনি সেন্ট্রাল সার্টিফিকেট, তো সেন্ট্রাল এসসি এসটি ওবিসি যে সার্টিফিকেট সেটা কিন্তু তো রাখতেই হবে। সেই সঙ্গে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে কিন্তু তোমার ডকুমেন্টস ভেরিফিকেশানে যেতে হবে। অরিজিনাল ডকুমেন্টস বলতে তোমার কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের মার্কশিট এবং আধার কার্ড থেকে শুরু করে যা প্রয়োজনীয় ডকুমেন্টস রয়েছে, সেই ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে যেতে হবে। এছাড়া হিডেন যে ডকুমেন্টস, অর্থাৎ যে ডকুমেন্টসগুলো অনেকেই পড়ে না বা অনেকেই বলে না, সেই সমস্ত ডকুমেন্টসগুলোও কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। যেমন
তোমাকে যে এখানে কিন্তু তোমার যে হিডেন ডকুমেন্টস আছে সেই হিডেন ডকুমেন্টস সম্পর্কে নতুন একটা ভিডিও বানাবো। সেই ভিডিওর মধ্যে কিন্তু হিডেন ডকুমেন্টস সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত তথ্য জানাবো। সেই হিডেন ডকুমেন্টসের মধ্যে যেমন একটা জিনিস আছে, যেমন তোমার এই জিডিএস, এটাও কিন্তু একটা পার্ট টাইম জব, এটা কিন্তু ফুল টাইম জব না, তার জন্য কিন্তু তোমার বাইরের কোনো একটা ইনকাম থাকতে হবে। অর্থাৎ জিডিএস কিন্তু আজ থেকে 10 বছর পরে যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কিন্তু তুমি জিডিএসকে উপরে কেস করতে পারবে না বা কেন্দ্রীয় সরকারের উপরে কেস করতে পারবে না। তারা কিন্তু তোমাকে ওখানে বলেই দিচ্ছে ওই হিডেন যে ব্যাপারটা বললাম সেটার মধ্যে কিন্তু বলেই দিয়েছে যে এই চাকরির পাশাপাশি তোমার অন্য চাকরির সোর্স থাকতে হবে বা ইনকাম সোর্স থাকতে হবে। এটা কিন্তু জিডিএসের হিডেন যে ব্যাপারটা সেটার মধ্যে বলা আছে। এছাড়া আরও অনেক হিডেন ব্যাপার আছে, সেগুলো কিন্তু বিস্তারিতভাবে জানাবো। যারা যারা ফার্স্ট মেরিট লিস্টে জায়গা পেয়েছো বা জায়গা পাবে তাদের জন্য কিন্তু শুভকামনা রইল। তোমরা কিন্তু অবশ্যই এই জিডিএসের যে ডকুমেন্টস ভেরিফিকেশান হবে সেই ডকুমেন্টস ভেরিফিকেশানের সময় কিন্তু টাইম নষ্ট না করে নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট বিয়েতে কিন্তু হাজির হবে। এই সময় কিন্তু চাকরি পাওয়াটা খুবই জরুরি প্রত্যেকের ক্ষেত্রে, প্রত্যেকের চাকরি পাওয়াটা খুবই জরুরি। চাকরি না পেলে কিন্তু লাইফে কোনো কিছু হবে না, সেটা পার্ট টাইম হোক ফুল টাইম হোক, সব চাকরির একটা কিন্তু ভ্যালু আছে। তো কেউ কিন্তু প্রয়োজনীয় ডকুমেন্টস সব কিছু নিয়েই কিন্তু ডিভিতে যাবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশানে যাবে। তো বন্ধুরা, যদি কোনো ইনফরমেশনাল তথ্য লাগে অবশ্যই কমেন্ট করবেন। কে কোথা থেকে দেখছেন, কোন ডিভিশন থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওর তথ্য আপনাদের সামনে প্রথমেই চলে আসে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।